আগামী সিজনে রাহানেকে বাদ দিতে পারে কেকেআর। রাহানে ছাড়াও দল না পেতে পারেন ইশান্ত শর্মাও। 5 তারকাকে হয়তো দেখা যাবে না 2026-এর আইপিএলে। আর কে বাদের তালিকায় থাকতে পারেন, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আইপিএল হলো বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ। এটিকে সবথেকে দামি ক্রিকেট লিগও বলা চলে। তাই বিশ্বের সব ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলে খেলার। ইচ্ছে থাকলেও অনেকেই আইপিএলে খেলার সুযোগ পান না। বিদেশি হোক বা ভারতীয়, কেউই ভালো পারফরমেন্স না করলে নিলামে অবিক্রিত থেকে যান। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে আসছে বেশ কিছু ক্রিকেটারের নাম। যদি দলগুলি কয়েকজন অভিজ্ঞ কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো এই 5 জন ভারতীয় খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের জন্য নিলামে ক্রেতা খুঁজে বের করা খুবই কঠিন হতে পারে। এই তালিকায় প্রথমেই আসতে পারে অজিঙ্ক্য রাহানের নাম। কলকাতা নাইট রাইডার্স রাহানেকে 1.5 কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল গত মরশুমে। এছাড়াও দল তাকে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছিল। 37 বছর বয়সী রাহানের ব্যাটিংয়ে পারফরমেন্স মোটামুটি ছিল, তবে অধিনায়ক হিসেবে তিনি দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। কেকেআর পয়েন্ট টেবিলে 8ম স্থানে শেষ করেছিল, তাই তাকে দলে নাও রাখতে পারে নাইট শিবির। তালিকার দ্বিতীয় নাম হতে পারেন বিজয় শঙ্কর। চেন্নাই সুপার কিংস তাকে নিলামের টেবিল থেকে 1,20,00,000 টাকায় দলে নিয়েছিল, তবে তার পারফরমেন্স হতাশাজনক ছিল। বিজয় একটি হাফ সেঞ্চুরি সহ 6 ম্যাচে মাত্র 118 রান করেন, যে কারণে আসন্ন মরশুমে চেন্নাই বিজয়কে দলে না রাখার কথা ভাবতেই পারে। বাদ পড়ার তালিকার তৃতীয় নাম হতে পারে মোহিত শর্মা। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোহিতের বয়স এখন প্রায় 37 বছর। গত আইপিএলে মোহিতের পারফরমেন্স খুবই খারাপ ছিল। মোহিত 8টি ম্যাচ খেলে প্রায় 129-এর গড়ে এবং 11 ইকোনমি রেট রেখে মোটে 2 উইকেট নিয়েছিলেন। সেই কারণে তাকে আসন্ন সিজনে বাদ দিতে পারে দিল্লি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। ইশান্ত শর্মাকেও আগামী আইপিএলে বাদ দিতে পারে ফ্র্যাঞ্চাইজি। এই অভিজ্ঞ ভারতীয় ফাস্ট বোলার গত সিজনে গুজরাট টাইটান্স দলের ক্রিকেটার ছিলেন। 37 বছর বয়সী ইশান্তের পারফরমেন্স একেবারেই বলার মতো ছিল না। ইশান্ত 7 ম্যাচে মাত্র 4 উইকেট নিয়েছিলেন। তার গড় প্রায় 52 এবং ওভার প্রতি 11 রানের কাছাকাছি খরচ করেছেন। গুজরাট তাকে ছেড়ে দিলে নতুন দল নাও পেতে পারেন। এছাড়াও আগামী সিজনে বাদ পড়তে পারেন দীপক হুডা। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের পারফরমেন্স একেবারেই হতাশাজনক ছিল। দীপককে 7টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। দীপক তাতে মাত্র 31 রান করেন। তার ব্যাটিং গড় মাত্র 6.20 এবং স্ট্রাইক রেট 75.61 ছিল। পরের আইপিএলে তাকে রিটেন না করা হলে নতুন দল পাওয়া কঠিন হতে পারে। ব্যুরো রিপোর্ট, সমকালীন। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।